হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য 2024 সালের ট্যালেন্ট সার্চ পরীক্ষায় গণিতের যে সমস্ত অঙ্কগুলি এসেছিল সেখান থেকেই 10টা অঙ্ক সমাধান করব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলি দেখে নিও। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, 4 মাস 30 দিন সমান কত দিন? অপশান এ 150 দিন, অপশান বি 125 দিন, অপশান সি 512 দিন, অপশান ডি 215 দিন। তাহলে দেখো কিভাবে উত্তরটি করবে। 4 মাস 30 দিন, আচ্ছা 1 মাস মানে কত দিন? 30 দিন, তাই তো? তাহলে 4 মাস আছে মানে 30 দিয়ে আমরা কি করব? 4কে গুণ করব, তার সাথে এই 30কে যোগ করব। দেখো তাহলে 1 মাস 30 দিনে হয়, তাহলে আমাদের ওখানে 4 মাস আছে, মোট কত দিন হবে? একে 4 দিয়ে গুণ করব, 4 শূন্য 0, 3 4 12, 120 দিন। আচ্ছা, এর সাথে দেখো এই 30 দিন আছে এখনও, তাহলে 30টাও যোগ করে নেব, 0 3 আর 2 5 1, তাহলে কত হচ্ছে? 150 দিন। এখানের মধ্যে দেখো এর উত্তরটি হয়ে যাবে। দুইটা দেখো, তোমার বয়স 7 বছর, তোমার দাদার বয়স 10 বছর, তোমার বোনের বয়স 4 বছর, তোমার বোনের চেয়ে দাদা কত বছরের বড়? 5 বছর, 7 বছর, 9 বছর নাকি 10 বছর? তাহলে দেখো কি বলেছে, যে তোমার বোনের চেয়ে দাদা কত বছরের বড়। তাহলে দাদার বয়স কত? 10 বছর। বোনের বয়স কত? 4 বছর। তাহলে এই 10 থেকে 4কে বিয়োগ করে দিলে উত্তর বেরিয়ে যাবে এই 6 বছর। বুঝতে পেরেছ? দেখো তাহলে 10 বছর থেকে 4 বলেছিল যে কত বড়, তাহলে 4 থেকে 10, 6 কেটে হাতে 1 থাকবে, 11কে মিলে গেল, তাহলে কত হচ্ছে দেখো 6। তার মানে এই এর উত্তরটা, এটা 6, 5-এর মতো হয়ে গেছে। 3এটা দেখো, 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? 11,000 গ্রাম, 1000 গ্রাম, 10 গ্রাম নাকি 100 গ্রাম? দেখো কিলোগ্রাম থেকে গ্রামের দিকে আমরা যাব। তোমরা সেই ছকটি যদি ভালো করে মনে রাখো তাহলে এগুলি করতে খুব সুবিধা হয়। আমি বলে দিচ্ছি ছকটা পরপর দেখো। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। বাম সাইডের কোনো ঘর থেকে যখন ডান দিকে যাব তখন আমরা গুণ করব, আর ডান দিকের ঘর থেকে যখন বাম দিকের ঘরে এগিয়ে আসব তখন ভাগ করব। কত দিয়ে? না, যতগুলো ঘর যাব সেই অনুযায়ী গুণে, একের গায়ে ততগুলো শূন্য দিয়ে। বুঝতে পেরেছো? গুণের ক্ষেত্রেও তাই, ভাগের ক্ষেত্রেও তাই। তাহলে এখানে দেখো কিলোগ্রাম থেকে গ্রামে যাচ্ছি, কিলোগ্রামের পর হচ্ছে হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, 3 ঘর যাচ্ছি, মানে একের গায়ে 3টে শূন্য দিয়ে যদি একে গুণ করি উত্তর হয়ে যাচ্ছে এই 1000 গ্রাম। এটা উত্তর। বুঝতে পেরেছ? আচ্ছা 4এটা দেখো, একটি ঘড়িতে কখন মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা ও সেকেন্ডের কাঁটা এক ঘরে যাবে বা থাকে? 12টার সময়, 3টের সময়, 6টার সময়, 9টার সময়। দেখো এক ঘরে বলতে পুরো 3টে কাঁটাই সমান সমান হয়ে যাবে, একই কাছে থাকে। সেটা কখন? দুপুর 12টার সময়। দেখো 12টার সময় মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা এবং সেকেন্ডের কাঁটা সব এক কাছে চলে আসে, তাহলে এটা হচ্ছে উত্তর। 5এটা দেখো, 2 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফলের অঙ্ক কত সংখ্যা হবে? 2টি, 3টি, 4টি নাকি 5টি? তাহলে কি বলেছে আগে ভালো করে বুঝতে হবে। বলছে 2 অঙ্কের বৃহত্তম। 2 অঙ্কের বৃহত্তম মানে কত? 9 9 মানে 99। বুঝতে পেরেছ? বৃহত্তম সংখ্যা সবসময় 9 দিয়ে লিখতে হয়। এবার বলেছে ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 10। 9 হচ্ছে 1 অঙ্ক, আর যখনই 10 শুরু হলো সেটা 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার বলেছে যে যোগফল। তাহলে এদিকে যদি আমি যোগ করি কত হবে দেখো তো, 9, 9 একে 10। তাহলে ক অঙ্ক হয়েছে? 1টা 2টো 3টে, 3 অঙ্ক। তাহলে এইখানে বিয়ের উত্তরটি হয়ে যাবে যে 3টি। এই যে কত সংখ্যা হবে? না 3টি। 6একটা দেখো, এবার বলেছে 30-এর পূর্বে ও পরে মৌলিক সংখ্যা দুটির সমষ্টিকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? তাহলে কি বলেছে? পূর্বে ও পরে, পূর্বে এবং পরের দুটো মৌলিক সংখ্যা। দেখো 30-এর আগের মৌলিক সংখ্যা, 30-এর পরের মৌলিক সংখ্যা, সেই দুটোকে যোগ করতে হবে, করে
2 দিয়ে ভাগ করতে হবে। সমষ্টি মানে হচ্ছে যোগ। তাহলে 30-এর আগে মৌলিক সংখ্যা কত? 29। বুঝতে পেরেছো? আর 30-এর পরের মৌলিক সংখ্যা কত? 31। এই দুটো সংখ্যাকে যোগ করতে বলেছে। তাহলে আমি যদি যোগ করি কত হচ্ছে দেখো, 9 আর 1 10 0, হাতে 1, 3 আর এই 1 নিয়ে 4, 4 আর এই 2 5 6। তাহলে কত হয়েছে? 60। এবার বলেছে যে একে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে। তাহলে একে 2 দিয়ে আমরা ভাগ করে দেবো। দেখো 3 2 6 মিলে গেল, শূন্যটা নামবে। এবার এই 2 0 0। তাহলে কত হয়েছে দেখো ভাগফল? 30। দেখতে পেয়েছো? তাহলে এখানে কোথায় আছে? এটা। এই উত্তরটি হয়ে যাবে। আচ্ছা 7-এরটা দেখো, 1-এর 4-কে 4 বার যোগ করলে কত হবে? 10, 1, 2 নাকি 4-এর 16? তাহলে 4 বার যোগ করতে বলেছে এই 1-এর 4-কে। দেখো তাহলে কত উত্তর হবে। এখানে আমি লিখে নিচ্ছি 1-এর 4 যোগ 1-এর 4 যোগ 1-এর 4 যোগ 1-এর 4। দেখো ভগ্নাংশের যোগ করার নিয়ম কি? যোগ বা বিয়োগ যাই করো, প্রথমে হরগুলোকে লসগু করতে হয় আমাদের, তাই তো? কিন্তু এখানে যেহেতু সব কটা হর একই আছে, তাহলে লসগু করার দরকার নাই, নিচে 4ই হয়ে যাবে। এরপর নিয়ম কি আছে? হরকে দিয়ে একে ভাগ করতে হয়, ভাগ করে যে উত্তরটি হয় তাকে দিয়ে লবকে গুণ করতে হয়, তাই তো? কিন্তু এইখানে যেহেতু দেখো 4 4 রয়েছে, সবকটা ভগ্নাংশ একই রয়েছে, শুধু ওপরের সংখ্যাগুলোকে আমরা যোগ দিয়ে লিখে দেবো সহজে। 1 যোগ 1 যোগ 1 যোগ 1, 4টে 1, 1 2 3 4। দেখতে পেয়েছো? নিয়ম অনুযায়ী একে দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে যে উত্তর হবে তাকে দিয়ে একে গুণ করতে হয়। তো যেহেতু ভগ্নাংশগুলো একই রয়েছে, হরগুলোও এক, সেই জন্য আমরা শুধু ওপরেরগুলো লিখে দিয়েছি। তাহলে দেখো নিচে 4, আর এই 4টে 1-কে যোগ করলে কত হবে? ওপরেও 4 হবে। কোনো ভগ্নাংশে যখন লব এবং হর সমান হয়ে যায়, সেটাকে কেটে দিয়ে সমান কত হয়ে যায়? 1। বুঝতে পেরেছো? তাহলে এখানে উত্তর হবে কিন্তু 1। কোথায় আছে দেখো, এই যে বিয়েরটা, এই উত্তরটি হয়ে যাবে। 8-এরটা দেখো, 15 বিয়োগ 1-এর 5 এর মান কোনটি হবে? 74 5, 5-এর 74, 1-এর 15, 4-এর 15। তাহলে দেখো এখানেও কিন্তু একটা বিয়োগ দিয়েছে ভগ্নাংশেরই, দেখতে পেয়েছো? তাহলে এটা আমি খাতায় টুকে নিই। দেখো তাহলে এটা কিভাবে সমাধান করব আমরা। একই নিয়ম, হরকে প্রথমে কি করতে হয়? লসগু বলেছি। তাহলে যেহেতু এর নিচে কিছু নেই মানে তোমরা মনে মনে ধরে নেবে 1 আছে, তাহলে 5 আর এই 1-এ যদি লসগু করি এইটাই হবে। বুঝতে পেরেছো? এবার নিয়ম অনুযায়ী কী হয়? হরকে দিয়ে একে ভাগ করতে হয়, ভাগ করে উপরেটাকে গুণ করতে হয়। তো যেহেতু এখানে 1 আছে মানে সরাসরি কি করবে তোমরা, এই নিচেতে যে সংখ্যাটি বসেছে এর সাথে এটাকে গুণ করে দেবে একবারই। তাহলে 5 15 75 বিয়োগ। এবার তোকে এখানে যদি আমরা ভাগটা করি 5 দিয়ে, এই 5কে যদি ভাগ করা হয় কত হবে? 1 হবে। নিয়ম অনুযায়ী ভাগ করতে হবে, 1 হলো। এবার এই ভাগফলটাকে কী করতে হয় বলেছি? লবের সাথে গুণ। উপরেও লব আছে কত? 1। তাহলে 1-এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে? 1 1 একই হচ্ছে। তাহলে এখানে দেবো 1 সমান, নিচে যেমন 5 ছিল 5। এবার দেখো 75 থেকে 1 বাদ দিয়ে দেবো, তাহলে কত থাকবে? 74। 7 10 4 74। দেখো এখানে কিন্তু আমাদের একটা উত্তর দেওয়া আছে, দেখে নাও কত দাগে আছে? 74 5। এখানে আছে এই যে এরটা, তাহলে এই উত্তরটি হয়ে যাবে। 9-টা দেখো, 0.025 সংখ্যাটির সাথে কত যোগ করলে যোগফল 0.495 হবে? 4টে অপশান দেওয়া রয়েছে। তাহলে কিন্তু ভালো করে বুঝবে, বলেছে এই সংখ্যাটির সাথে কত যোগ করলে আমাদের এই সংখ্যাটি হবে, মানে দুটো সংখ্যাকে যোগ করলে যোগফল এইটা। তাহলে কত যোগ করব? তো এই ধরনের অঙ্ক থাকলে তোমরা কি করবে, তাহলে এই যোগফলটা থেকে এই সংখ্যাটিকে যদি বিয়োগ করে দিই, সেই অপর সংখ্যাটি কিন্তু বেরিয়ে যাবে, যেটা আমাদের চেয়েছে। দেখো আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। এই একটা সংখ্যা এবং বলেছে যে এখানে কত যোগ করলে যোগফল এত হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা তো জানি দুটো সংখ্যা যোগ করে যদি এইটা হয়, তাহলে এই উত্তরটা থেকে যখন এই সংখ্যাটিকে বিয়োগ করবো তাহলে এখানে সংখ্যাটি বেরিয়ে যাবে। তাহলে সেটাই আমরা করব। এই 0.495 যোগফল এইটা, তার থেকে এটাকে বিয়োগ দিয়ে দেবো 0.025। এদিকে 0 ছিল, দিতে পারো। দশমিকের সোজা সবসময় দশমিককে বসাতে হবে, এটা কিন্তু মনে রাখবে তোমরা।
এবার দেখো বিয়োগ করব, 5 আর 5 মিলে গিয়ে 0, 2 থেকে 9, 2 পর 3, 4, 5, 6, 7 আর 9, 7 গিঁটে। আচ্ছা এখানে 0, এখানে 4 আছে, তাহলে 4টা নেমে যাবে, দশমিকের সোজা দশমিক, এদিকে 0 দিতেও পারো নাও পারো, আর এই 0টা ধরতেও পারো নাও পারো, তাহলে কত হচ্ছে 0.47। আচ্ছা দেখো কোথায় রয়েছে এটি, এই দেখো প্রথমেই আছে দশমিক, না এটা নয়, এটা 4.7 বিয়েরটা। 10এরটা দেখো, 3.001 সংখ্যা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 1.991 হবে। 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটা ঠিক, তাহলে কিভাবে উত্তরটি বার করবে দেখো। প্রথমে তাহলে আমি এই সংখ্যাটি লিখে নিচ্ছি, কত আছে 3.001। আমাদের বলেছে এখান থেকে কত বিয়োগ করলে কত হবে, এইটা হবে 1.991। আচ্ছা এর আগের অঙ্কটি যখন আমরা করেছি সেটা কি ছিল, যোগ বলেছিল, এখানে কিন্তু বিয়োগ বলা রয়েছে। দেখো এখান থেকে কত বিয়োগ করলে এইটাই হবে, তাই তো। তাহলে একই রকমভাবে আমরা কি করব, এই বিয়োগ ফলটা আর এইটা দুটোকে বিয়োগ করে দেবো, তাহলেই কিন্তু এই সংখ্যাটি বেরিয়ে যাবে, বুঝতে পেরেছ। দেখো 3.001 দশমিক এখানে আছে দিয়ে দিচ্ছি, এখানে 1 হবে, এখানে 991 বিয়োগ করে দেবো। যোগের ক্ষেত্রে যেমন আমরা করেছিলাম যে এইটা থেকে এইটাকে কী করেছিলাম আমরা বিয়োগ করেছিলাম, এখানেও কিন্তু এটা থেকে এটাকে বিয়োগই করব, তাহলেই এখানে সংখ্যাটি বেরিয়ে যাবে। দেখো 1 আর 1 মিলে যে 0, 9 থেকে 10 1 গিঁটে, হাতে 1 থাকবে, 9 আর 1 10, 10 আর 10 মিলে যে আবার 0, হাতে 1 থাকবে, 1 আর 1 2, 2 থেকে 3 ক গিঁটে হবে 1 গিঁটে, আর এই দশমিকের সোজা কিন্তু আমরা দশমিকটা বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো কত হচ্ছে 1.01, আবার 0 আছে, দেখতে পেয়েছো। তাহলে এই 0টা লেখার দরকার নেই, শুধু তাহলে লিখবো কত 1.01, কোথায় আছে দেখো 1.01, এই এটা, বুঝতে পেরেছো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।